এবার যে খবরের দিকে নজর রাখবো, ডোমকলে পুকুরে বিষ প্রয়োগ করে প্রচুর মাছ মেরে ফেলার অভিযোগ। অভিযুক্তের স্ত্রী কার্যত পুকুরে বিষ দেওয়ার কথা স্বীকার করে নিলেন। তার লেগে আমরা বিষ দিয়েছি। 5 বছর ধরে ওদেরকে বলা হয়েছে, সালিশ করা হয়েছে, তা ওরা মানেনি। ডোমকলের জিতপুর মোল্লাপাড়া এলাকায় সোমবার রাতে এক পুকুরে বিষ প্রয়োগ করে প্রচুর মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুকুরের মালিক আবুল কালাম শেখ অভিযোগ করেছেন, প্রতিবেশী আমিনুল শেখের বাড়ির পক্ষ থেকে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। ফলে প্রায় 2 কুইন্টাল মাছ নষ্ট হয়েছে, আর্থিক ক্ষতি প্রায় 30,000 টাকার মতো। অভিযুক্তের স্ত্রী সার্জিনা বিবি পুকুরে বিষ দেওয়ার ঘটনার স্বীকার করে বলেন, ওই পুকুরের পাশে তাদেরও একটি অংশ আছে। দীর্ঘদিন ধরে পুকুর নিয়ে দুপক্ষের বিবাদ রয়েছে, এ নিয়ে সালিশি সভাও বসেছে। স্থানীয় সূত্রের খবর, পুকুরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে এবং সেই রাগ ক্ষোভই শেষ পর্যন্ত এ ধরনের অপকর্মের রূপ নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পুকুর মালিক। আমিনুল বিষ দিয়েছে কি? আমিনুল বিষ দিয়েছে। কবে দিয়েছে? কালকে পরশুদিনকে রাত্রে। কত টাকার মাছ নষ্ট হয়েছে আপনার? কত টাকা বলতে গেলে আমি আইডিয়া করেছিল, ধরেন কি যে 1 কুইন্টাল মাছ হবে, দিয়ে এখন দেখা যাচ্ছে 2 কুইন্টালের ওপর মাছ ঠেলে উঠে পড়ছে। কি চাইছেন আপনি? আমি আর বিচার চাইছি ন্যায্য। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলাম। দিয়ে এসে কালকে যা মেরেছিল সেগুলো দেখে গেছে, তামান লোক নিয়ে গেছে। রাত্রে যেগুলো মরে ভাসিয়ে উঠেছে এগুলো আপনাদেরকে আবার দেখাচ্ছে। বিষ কে দিয়েছে? আমিনুল দিয়েছে। আপনার নাম? আবুল কালাম শেখ। কেন বিষটা দিলেন? আমাদের পুকুর আছে, আমাদের পুকুরের পাশে আমরা 1.5 লাখ টাকা দিয়ে জমি কিনেছি। সেই জমিতে ওদের মাছ চড়িয়ে বড় হয়েছে, ওরা পুকুরে পাটাল দিচ্ছে না। তার লেগে আমরা বিষ দিয়েছি। 5 বছর ধরে ওদেরকে বলা হয়েছে, সালিশ করা হয়েছে, তা ওরা মানেনি। তো অপরাধ সেটা কিভাবে সম্ভব? অপরাধ তো মানুষ যে ভালো না ওরা। আচ্ছা, মানুষ ভালো না, এই জন্য হ্যাঁ, করেছে। মানুষের লেগে। ওদের উপরে রাগ করে আপনি? হ্যাঁ, ওদের উপর রাগ করে আমরা বিষ দিয়েছি। মানে আমাদের জায়গাতে ওদের মাছ আসতে দিব না, কোনো কিছু আসতে দিব না। ওরা পাটাল দিয়ে নিবে, ওদের মাছ সেফটি হয়ে যাবে। আমাদের মাছও তো আছে পুকুরে।